সম্পত্তি নেই নাকি, তার গাড়ি বাড়ি কিছুই নেই, এই মিথ্যাচার। আসলে মিডিয়া দৌলতে যে সবচেয়ে অসৎ তাকে সততার প্রতীক করে বাজারে বিক্রি করেছে। আর মোদি তাকে দাঁড়িয়ে বলেছে 56 ইঞ্চি, কিন্তু আসলে সে ভীষণ ভীরু। কোনো মানুষের 56 ইঞ্চি ছাতি হয় না। পালোয়ানরা যারা লড়ছিল, যারা পদক ফেরত দিয়েছে, ওই যে বিভূষণ ভার্মার মলেস্টেশন কেস, তার বিরুদ্ধে একটা এফআইআর নিতে পারেনি। বিজেপি সরকার সাহস দেখাবে? হাতরাসে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে মামলা করেনি। আসিফা কাণ্ডে বলেছে ধর্ষকের পক্ষে দাঁড়াতে হবে। বিলকিস বানুর ধর্ষকদেরকে বাইরে বার করে নিয়ে এসে মালা পরিয়েছে। এরা কখনো ন্যায় করতে পারে না। যদি ন্যায় করতে হয় তাহলে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়। নির্বাচন আপনাদের হাতে সুযোগ করে দিয়েছে। গত নির্বাচনে সিএনআরসি বলে এমন ভয় দেখিয়েছিল, তার আগের নির্বাচনে পুলওয়ামা বালাকোট দেখিয়ে এমন ভয় দেখিয়েছিল। আজকে দাঁড়িয়ে কোনো ভয় নয়, কোনো লোভ নয়, কোনো প্রলোভন নয়। আপনাদের অনুরোধ করবো কাস্তে হাতে তারা চিহ্নে ভোট দিয়ে মনোদীপকে আপনারা আমাদের সহযোগী করে পার্লামেন্টে পাঠাবেন, যাতে আপনাদের অধিকার লড়ে ধীরে কেড়ে করে নিয়ে আসতে পারে। ধন্যবাদ, নমস্কার, আদাব। ঘরের মধ্যে থেকে ঠান্ডা হাওয়া বেরোয়, আর একটা ছাদে বা বারান্দায় বা বাইরে একটা রেখে দেয় না, অফিসের বাইরে রেখেও থাকতে পারে, সেখান থেকে গরম হাওয়া বেরোয়, ঠিক না? ওটাকে স্প্লিট বলে। কিন্তু দুটো মিলিয়ে একটা ইউনিট এয়ার কন্ডিশন, দুটোর কাজ এক, ঘরকে ঠান্ডা করছে। ওইরকম বিজেপি আর তৃণমূল আসলে একটাই ইউনিট, দুটো একটাই জিনিস, দুটো আলাদা ইউনিট আছে। একটা গরম গরম কথা বলছে, একটা ঠান্ডা ঠান্ডা কথা বলছে, কিন্তু আসলে মালটা এক। মাঝখানে ভেতর থেকে তার জোড়া আছে, পাইপ জোড়া আছে, দুটো পারপাস এক। যারা বলেছিল ঘাস ফুলকে কমল ফুল টাইপ দেবে আর কমল ফুলকে ঘাস ফুল টাইপ দেবে, দুজনে মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল বানিয়ে ছেড়ে দিয়েছে। এই জন্য এবার মানুষ ঠিক করেছে উভয়কেই শাস্তি দিতে হবে। আমরা বললাম আমাদের সঙ্গে আরো অনেক বন্ধুকে জড়ো করতে হবে। জড়ো হলেন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।